বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় জেলা বান্দরবন। পাহাড়, মেঘ আর সবুজে ভরা এই জেলা সব সময় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। শহরের ব্যস্ততা আর নাগরিক কোলাহল পেরিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে চাইলে এর বিকল্প একদমই নেই। আজ আমরা আপনাদের নিয়ে যাব আমাদের মিরিঞ্জা ভ্যালির মনোমুগ্ধকর এক সফরে। আমাদের যাত্রার সঙ্গী ছিল দুটি মোটরসাইকেল, যা এই রোমাঞ্চকর পথ চলায় বাড়তি এক আনন্দ দিয়েছে। সকাল সকাল প্রস্তুতি নিয়ে আমরা যাত্রা শুরু করি। শহরের কোলাহল ছেড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আমাদের দু চাকা ক্লান্তিহীনভাবে ছুটতে থাকে। রাস্তায় পড়ল সীতাকুণ্ড, তাই গুলিয়াখালী সি বিচ দেখে যাওয়ার লোভ সামলাতে পারলাম না আমরা কেউ। এ যেন এক অন্যরকম সৈকত। এমন সবুজ ঘেরা সৈকত বাংলাদেশে আর কোথায় আছে আমার জানা নেই। যাই হোক, এরপর আবারও যাত্রা শুরু। কক্সবাজার মহাসড়ক ধরে চকরিয়া, তারপর হাসির দিঘির বাজার পেরিয়ে পাহাড়ি পথে ছুটতে ছুটতে মনের ভেতর এক রোমাঞ্চের সৃষ্টি হচ্ছিল। আঁকাবাঁকা পাহাড়ি পথ, চারপাশে সবুজের সমারোহ আর মাঝে মাঝে মেঘের স্পর্শ আমাদের ভ্রমণকে করে তুলছিল আরো জীবন্ত। আর পাহাড়ি রাস্তায় অফরোডিং অন্যরকম এক রোমাঞ্চের সঞ্চার করছিল। পাহাড়ি পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছাই মিরিঞ্জা ভ্যালিতে। এখানে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়ে বিশাল বিস্তৃত উপত্যকা, দূরে সারি সারি পাহাড় আর তার পেছনে মেঘের ঢেউ যেন এক মনোমুগ্ধকর চিত্রকর্ম। এখানকার সৌন্দর্য শুধু চোখ নয়, মনকেও প্রশান্তি দেয়। ওই দূরে দেখা যাচ্ছিল আমাদের জুমঘর, যেটাতে আজকে রাতে আমরা থাকতে যাচ্ছি। মিরিঞ্জা ভ্যালির বিশেষত্ব হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। একটি ভিউ পয়েন্ট থেকে পুরো এলাকা দেখা যায়। নিচে সবুজ উপত্যকা, সামনে সারি সারি পাহাড় আর উপরে নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ। সব মিলিয়ে এখানকার পরিবেশ যেন এক স্বর্গীয় অনুভূতি দেয়। আসার পূর্বে আমরা শুনেছিলাম মিরিঞ্জা ভ্যালিতে খাবার দাবার, পানি এবং বিশেষ করে ওয়াশরুমের খুবই সমস্যা রয়েছে, তাই মনে মনে বেশ ভয় পাচ্ছিলাম। কিন্তু আমরা উঠেছিলাম মিরিঞ্জা প্যারাডাইস ভ্যালিতে। আমাদের অভিজ্ঞতাকে নতুন রূপ দিয়েছিল এই রিসোর্টের জুমঘর। পাকা ওয়াশরুম, নিরবিচ্ছিন্ন পানি, জেনারেটর, বিদ্যুৎ, যে কারোর জন্য এই রিসোর্টটি অবশ্যই রিকমেন্ডেড। এই রিসোর্টে ৮টিরও বেশি জুমঘর এবং তাঁবু সহ বেশ ভালো কিছু সুবিধা রয়েছে। এখানে ছবি তোলা ও ভিডিও করার সুযোগ এক কথায় অসাধারণ। আলো ছায়ার খেলা, প্রাকৃতিক বৈচিত্র্য এবং পাহাড়ি বাতাসের সংস্পর্শে তোলা প্রতিটি ছবি যেন এক একটি স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। ভিডিও করার জন্য আমার বন্ধু মাসুদকে বলেছিলাম একটি পোজ দিতে, কিন্তু সে শুরু করলো শাহরুখ খানের পোজ। তারপর আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরফান। আমাদের মিরিঞ্জা ভ্যালিতে প্রচুর পরিমাণে পর্যটক হয়। প্যারাডাইস ভ্যালির লোকেশন হচ্ছে যে পেঁপে বাগান ৮ মাইল নামক স্থান। ওখান থেকে সোজা ট্রেকিং করে ৫-১০ মিনিট ট্রেকিং করলে সহজলি আমাদের প্যারাডাইস ভ্যালিতে পৌঁছে যাবেন। আর যদি বাইক নিয়ে আসতে চান বা সিএনজি নিয়ে আসতে চান ২-৫ মিনিটের মধ্যে আসা যাবে। এখানে আমাদের অন্যান্য রিসোর্টের তুলনায় অনেক বেশি হাই পারফরমেন্স, বলতে গেলে আমাদের রিসোর্টের ফেসিলিটি অনেক হাই অন্যান্য রিসোর্টের তুলনায়। এরপরে যদি আপনারা ট্রাই করতে চান তাইলে আপনারা সহজলি স্ক্রিনে দেওয়া নাম্বারে ট্রাই করতে পারেন বা আমার পেজও ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। দিনের শেষে সূর্য যখন পাহাড়ের আড়ালে লুকিয়ে যেতে শুরু করে, সূর্যাস্ত আর তার পরের দিনের সকালের সূর্যোদয়, সেই সাথে হিমশীতল এক অনুভূতি, এক কথায় ভুলার নয়। জটিল ধাঁধার শহর ছেড়ে কোন পাহাড়ে যায়।
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর ভাসাবো। চলো তো তুমি পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর ভাসাবো। আমি মার পরে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দুমুঠো খেয়ে। ধীরে ধীরে বিদায়ের সময় আসে। মোটরসাইকেলে ফেরার পথে আমরা আবার উপভোগ করি পাহাড়ি পথের সৌন্দর্য। মনে হচ্ছিল এখান থেকে কখনোই যেন ফিরতে চাই না। মিরিঞ্জা ভ্যালি থেকে খুব কাছেই রয়েছে লামা এবং তারপর সুখিয়া ভ্যালি, তাই ভাবলাম সুখিয়া ভ্যালিতেও একটু ঘুরে আসা যাক। সেই গন্তব্যে ছুটে শুরু করলাম, কিন্তু কোনো এক কারণে রাস্তা ভুলে গেলাম। স্থানীয় মানুষদের সহযোগিতা নিয়ে আবারও ফিরতি পথে সুখিয়া ভ্যালির পাহাড়ের ঠিক নিচে যখন আসলাম, উপরে উঠার রাস্তা দেখে আর আমার উঠতে ইচ্ছে করলো না। নিচে ওয়েট করছিলাম এবং আমার সাথের বন্ধু মাসুদ সে উপরে চলে গেল। মিরিঞ্জা ভ্যালি সত্যি এক অপূর্ব জায়গা। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটি আদর্শ গন্তব্য। পাহাড়ের মেঘ মাখা সৌন্দর্য আর পরিবেশের প্রশান্তি আপনাকে প্রতিবারই এখানে আসার তাগিদ দেবে। এই ছিল আমাদের মিরিঞ্জা ভ্যালি সফরের গল্প। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এক ভ্রমণে।